বন্ধুরা, আশা করি তোমরা সবাই যে যেখানে আছো খুব ভালো আছো আর ভালো থাকো। আজ আমি আমার রান্নার শেষে অবশ্যই দুজন বন্ধুর নাম আমি বলবো, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। কাদের নাম আমি বললাম, আর প্রত্যেকটা ভিডিওতে আমি সব বন্ধুদের নাম দুজন বন্ধুর নাম আমি অবশ্যই শেয়ার করব। চলো, ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলো বেশ বড়, অনেক বড়, মোটা মোটা বেশ ট্যাংরা মাছ। আর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে মেখে নিলাম। আর একটু সামান্য ময়দা দেব। বললাম এই সব মাছে, যেসব মাছে আঁশ নেই সেসব মাছে যদি একটু ময়দা আর তেল দিয়ে মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ফাটে না সেই সব মাছ। চলো তাহলে আমি আরেকটু হলুদ দেবো আর একটু ময়দা দেবো। এর মধ্যে তেল আর নুন যা আছে ঠিক আছে, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর আমি মশলা একটা করব, এই যে দেখো মশলা করব। একটা টমেটো দেব, রসুন আর পেঁয়াজ আমি ঝিরঝির করে কেটে নিয়েছি, একদম ফাইন চপ করে নিয়েছি। আর রসুনটাকে আমি একটু সামান্য কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। মাছটা ভাজতে ভাজতেই আমি মশলাটা করে নেব। তো আগে দিয়ে দিই দূরে চলে গেছি, কারণ ভয় একটা আমার আছে হাত পুড়ে যাওয়া। জানোই আমার হাত পুড়ে গেছিলো, আর সেই নিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি। যাক, সেসব কথা। তো যার জন্য আমি ক্যামেরাটা নিয়ে একটু পিছনে চলে আসলাম। দেখতে তোমাদের নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না বন্ধুরা। দেখো লঙ্কা নিলাম আমি, এই সব কটা লঙ্কা আমি দেবো না, 4টে লঙ্কা দেবো। ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমরা ঝালটা একটু কমই খাই, যার জন্য ঝাল আমি কমই দেব। কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে নিয়েছি। এর মধ্যে হাফ টমেটো দেব, আর কিছুটা টমেটো আমি একদম ফাইন চপ করে রেখেছি, আর সিডসগুলি আমি বের করে ফেলে দিয়েছি। চলো এটাকে আমি আরেকটু গ্রাইন্ড করে নিই, আর মাছগুলো সব ভেজে তোমাদের কাছে ফিরে আসছি। মাছ আমার ভাজা হয়ে গেছে। আর এই ট্যাংরা মাছটা একটু হালকা করে ভাজিনি, একটু বেশ কড়া করেই ভেজেছি, কারণ না কোনো সেন্ট ছিল না, তার জন্য না। একটু বাসি ছিল, বাসি বলতে ফ্রিজে ছিল 2 দিন, তার জন্যই আমি একটু কড়া করে ভাজলাম। আর দেখো হয়ে গেছে মাছ ভাজা, আমার সবকটাই মাছ ভাজা হয়ে গেছে। আর আমি যে করব মাছটা, যেহেতু 2 দিনের মাছ, সেই জন্যই আমি ঝাল করব। টাটকা মাছ হলে আমি অন্যরকম পদ্ধতিতে হালকা ঝোল করতাম। চলো তাহলে আমি তেল দিয়ে দিই। কড়াইয়ে মাছ ভাজা হয়ে গেছে, এবার তেল দিয়ে রান্নাটা। কালো জিরে ফোড়ন দিলাম, আর তার মধ্যে পেঁয়াজ, 4টে পেঁয়াজ আছে আমার, 2টো বড় সাইজ আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ফাইন চপ করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আগে হালকা ফ্রাই করে নেব একদম। চলো ভাজা করে নিই, হালকা ফ্রাই করে নিই পেঁয়াজটা, আর ততক্ষণ অন্য কাজ করে নিই আমি। চলো তাহলে ফিরে আসছি এক্ষুনি। দেখো পেঁয়াজটা আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে এসছে, একটা হালকা ব্রাউনিশ কালার ধরেছে। আর তখন আমি দিয়ে দেবো এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে, আর তার মধ্যে দিয়ে দেব আমি, গ্যাসটাকে লো ফ্লেম করে দেব, আর নুন, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। মশলাটা আদা নেই, রসুন, কাঁচা লঙ্কা আর কিছু না, রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো, হাফ টমেটো দিলাম। এরপর দেব হলুদ, দেব লঙ্কার গুঁড়ো, সেটা স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিতে হবে, যে যেরকম ঝাল খায়
থাকে সেই রকমই ঝালটা ব্যবহার করতে হবে। আমি কাঁচা লঙ্কা 4টে দিয়েছিলাম বাটা ইয়ের মধ্যে মিক্সিতে পেস্ট করার সময়, তাই সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করলাম। এই মাছের রেসিপি ভাত দিয়ে খেতে যা ভালো লাগবে না, দারুণ লাগবে, দুর্দান্ত লাগবে মাছের এই রেসিপিটা। আর একটু টমেটো দেবো, টমেটোটা একটু কম হলো তার জন্য আর একটু টমেটো দিয়ে দিলাম, কোচানো টমেটোই দিলাম আমি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এবারে মশলাটা ভালো করে কষাতে হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। চলো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই। তাহলে তেল ছেড়ে দিয়েছে, আর তেল আমি কমই দিয়েছি, বেশি তেল দেয়নি। এই গরমে তেল কম খাওয়াই ভালো, শরীরের স্বাস্থ্য ঠিক রাখতে গেলে একটু তেলটা কম খেলেই ভালো। তো কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় তেল বেশি, তেল মশলা সবই বেশি হয়ে যায়, কিন্তু হয়ে গেছে এটা। মশলাটা আমার কষানো, তার মধ্যে আমি ধনেপাতা দিয়ে আর একটু কষিয়ে নেব। চলো কষানো আমার হয়ে গেছে এটা। এবারে কিন্তু জল অ্যাড করে দেবো, সামান্যই জল দেবো, জাস্ট মাছটার মধ্যে মশলার সব ফ্লেভার, গন্ধ, স্বাদ অ্যাবজর্ব করে নিতে পারে মাছ, তার সেই অনুপাতেই আমি জলটা দেব, আর মাছটাও তখনই দিয়ে দেবো। আমি জল অ্যাড করে দিয়েছি একদমই কম, আর এর মধ্যেই আমি জলটা ফোটার আগেই আমি মাছটা দিয়ে দেবো, কারণ এই ট্যাংরা মাছ একটু কড়া করে ভেজেছি, রসটা ঢোকার ব্যাপার আছে, তার জন্য আমি এখনই মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব। দেখো মাছ কিন্তু প্রায় হয়ে গেছে। মাছ প্রায় হয়ে গেছে। দেখো এরপর আমি কিন্তু একজন বন্ধুর নাম বলবো, যার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে, লাইফ উইথ অলি, তার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে, আমি দেখি, সেও আমায় দেখে। আর আরেকজন বন্ধুর নাম বলবো, আস্তে আস্তে সব বন্ধুদের নাম আমি আমার এক একটা রেসিপিতে শেয়ার করব যখন, তখন সবার নাম প্রত্যেকটা ভিডিওতে এক এক করে বলবো। আর একজন নাম বলবো সুমিতা লাইফস্টাইল, তার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে, দেখি, অবশ্যই দেখি। দেখো প্রায় হয়ে এসছে এটা, সেও আমায় দেখে অবশ্যই। বন্ধুত্বের হাত আমাদের সবসময় বাড়ানো আছে সবার দিকে। সবার নাম আমি বলবো এক এক করে আমার ভিডিওতে। চলো তাহলে আজকের আমার রেসিপি প্রায় শেষের পথে। গ্যাস অফ করে দেবো আর প্লেটিং করব। একটু প্লেটিং করে তোমাদের কাছে অবশ্যই ফিরে আসছি, তোমরা ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকো। চলো তাহলে আমি প্লেটিং করে তোমাদের কাছে শিগগির ফিরে আসছি। দেখো বন্ধুরা, হয়ে গেছে আজকে ট্যাংরা মাছের ঝাল। আর অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে এই ট্যাংরা মাছের ঝাল, তাহলেই বলবো একটা লাইক দিও, আর ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আমার। যদি ভিডিও দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিও, আর তার সাথে সাথে যদি আরও একটু ভালো লেগে থাকে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সেটা। আর যারা বন্ধু আছো তারা তো আছোই বন্ধু, তাদের আর নতুন করে বলার কিছু নেই, তারা তো পাশেই আছোই। তো চলো আজকের আমার ট্যাংরা মাছের ঝাল কমপ্লিট। আজকের মতন তোমাদের টাটা বলবো। ভালো থাকবে, সুস্থ থাকবে সব বন্ধুরা। চলো নেক্সট কোনো ভ্লগ নিয়ে তোমাদের কাছে শিগগির চলে আসবো।